প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র 2025। তাহলে একাদশ শ্রেণীর বেঙ্গলি সেমেস্টার 2 এর প্রশ্নপত্র তোমরা দেখে নাও বন্ধুরা। অবশ্যই দেখে নিতেই হবে। সেমেস্টার 2 এর প্রশ্নপত্র, মার্ক 40, সময় 2 ঘন্টা। প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। নিচের প্রশ্নগুলির 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 5 মার্ক। এখানে একটি প্রশ্ন উত্তর করতে হবে, রয়েছে দুটি প্রশ্ন। তাহলে এক দাগের প্রশ্ন, 1-এর 1, ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো। 1-এর 2, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি একটি আত্ম আবিষ্কারের গল্প, আলোচনা করো নিজের ভাষায়। তেলেনাপোতা আবিষ্কার গল্পটি একটি আত্ম আবিষ্কারের গল্প, আলোচনা করে নিজের ভাষায়। এরপর 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য দেখো 5 মার্ক করে বরাদ্দ। এখানে দুটি প্রশ্ন আছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 2-এর 1, বাউল কাদের বলা হয়? লালন ফকিরের বাউল সাধন দর্শন সম্বন্ধে যা জানো লেখো। 2-এর 2 নম্বর প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? এই পদের রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো। এবার আমরা প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে কত? দেখো 5 মার্ক। 3-এর 1, আগুন নাটকের চরিত্র চিত্রণে নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। 3-এর 2 নম্বর প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা আলোচনা করো। এবার দেখব আমরা 8 দাগে নিচের প্রশ্নগুলি 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 10 মার্ক। প্রত্যেকটির জন্য রয়েছে দেখো 5 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, যেমন স্ত্রী তেমনি স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। এখানে কোন দম্পতির জীবনের কথা বলা হয়েছে? এরূপ উক্তির কারণ কি? এবার 4-এর 2, আজব শহর কলকাতা, প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো। 4-এর 3, রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিল, বক্তা কিভাবে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন তা ব্যাখ্যা করো। 4-এর 4, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় কেন? নেক্সট পেজ আমরা দেখে নেব। 5 দাগে নিচের প্রশ্নগুলি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 5 মার্ক। তাহলে দেখে নেওয়া যাক, এখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 5-এর 1, বাংলা কাব্যে কবি জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো। 5-এর 2, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। 5-এর 3 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। এরপর আমরা দেখে নেব 6 দাগে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এর জন্য রয়েছে 10 মার্ক। প্রথম আমরা দেখতে পাচ্ছি 6-এর 1, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো, বাংলার ঋতু বৈচিত্র্য। আর 6-এর 2, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয়, মোবাইল আসলে জীবন অপচয়। বন্ধুরা, প্রশ্নপত্রটি দেখে নিলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার